কারো অনুগ্রহ চাননি রিশাদ হোসেন, অপেক্ষায় ছিলেন একটা সুযোগের। সুযোগ পেয়ে দেশের ক্রিকেটে লেগ স্পিনার অলরাউন্ডার হিসেবে জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। কিন্তু ঘরোয়া লিগে লেগ স্পিনারদের সুযোগ না পাওয়াটা পোড়ায় তাকে। জাতীয় দলের সাফল্য এবারের ঈদে এনেছে নতুন মাত্রা। আমাদের নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের পাঠানো তথ্য চিত্রে দেখে নেব একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাদ্দাম হোসেন। 3 টুকরো বাঁশের কঞ্চি দিয়ে বানানো স্ট্যাম্প আর বাড়ির পাশে ন্যাড়া জায়গায় পিচ বানিয়ে শৈশবে প্র্যাকটিস করতেন রিশাদ। তবে একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার হয়ে উঠে আসার পেছনে প্রায় সবারই যে গল্প থাকে অনেক কাঠঘর পোড়ানোর ইতিহাস। সেখানে ব্যতিক্রম দেশের উত্তরের জেলা নীলফামারীর রিশাদ হোসেনের। তার উঠে আসার পেছনে কোনো গল্প নেই, ছিল শুধু একটা সুযোগ পাওয়ার আক্ষেপ। ক্রিকেট খেললে আপনাকে কষ্ট কোনো কিছু চিন্তা করলে চলবে না, তো হয়তোবা খেলি নাই, ওই সময়টা কাজে লাগাইছি প্র্যাকটিস করে বা হার্ডওয়ার্ক করে। তো মনে মনে একটা চিন্তা করছি সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব, তো এই নর্মালি কোনো প্রেশার ছিল না। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে স্পিনার হিসেবে খেললেও ব্যাট হাতে নিজেকে তুলে ধরেছেন রিশাদ। ওয়ানডে সিরিজ জয়ে ব্যাট ও বলে দারুণ ভূমিকা রাখেন এই লেগ স্পিনার। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ম্যাচ সেরার পুরস্কার নেয়া রিশাদের কাছে এবারের ঈদ ছিল তাই অন্যরকম। আমাদের পিছনে ব্যাকআপ না এরকম যে কেউ হেল্প করবে বা বলবে যে এরকম মানে আমরা আছি তোমরা প্র্যাকটিস করতে থাকো, এরকম কোনো কিছু নাই। এই দিক থেকে আর কি আমাদের নীলফামারীর ছেলেরা অনেক পিছায় আছে। আমি যে তা না, সবাই পিছায় আছে আর কি। আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে পারি, আমি বাংলা ন্যাশনাল টিমের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো একদিন ইনশাআল্লাহ। 2018 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখেন রিশাদ। এরপর প্রায় এক যুগ পেরিয়ে গেলেও ম্যাচ সংখ্যা মাত্র 19। লিস্ট এ ক্যারিয়ার 12 ম্যাচের। বিপিএল ডিপিএল মিলিয়ে ঘরোয়া টি-20 সংখ্যা মোট 27। কত বিপিএলে থেকেছেন অবিকৃত উপেক্ষিত। 2023 সালে জাতীয় দলে আসার পরই টি-20 ম্যাচ খেলেছেন 9টি। দেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনাররা উপেক্ষিতই থাকেন। তাদের নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা মিলত না রিশাদের। ঘরোয়া লিগ বলেন, ডোমেস্টিক যত খেলা হয়, এগুলো যদি কন্টিনিউ খেলা যায় তো মানে সাহস বাড়ে এবং গেম টেম্পার অনেক হাই হয়। তো এই দিক থেকে ইন্টারন্যাশনাল অনেক সোজা হয়। জাতীয় দলে জায়গা করে নেয়ার পেছনে বাবা মা বন্ধু সহ স্থানীয় কোচদের অবদানের কথা স্বীকার করলেন রিশাদ। ছেলে জাতীয় দলে খেলছে বলে গর্বিত রিশাদের বাবা মাও। অনেক ভালো লাগে, এখন মানুষ সম্মান দেয়, সালাম কালাম দেয়, দূর থেকে দেখলে আগে এসে কথা বলার চেষ্টা করে। যেটা খেলতেছে সেই নিয়মে সেই রকমভাবে যেন ভালো খেলতে পারে, সুস্থ থাকি, সুন্দরভাবে খেলতে পারে, যে সম্মানে আছে সেই সম্মানে থাকতে পারে। 22 গজের বিশ্বমঞ্চে নিজের সেরাটা দিয়ে দেশের জয়ে অবদান রাখবেন রিশাদ, এমনই চাওয়া বাবা মা বন্ধুদের মতো সবার। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। Hurling, be a show stealer.